হাই বন্ধুরা, মল্লিকা সিম্পল লাইফস্টাইলে সকল বন্ধুদের ওয়েলকাম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো গুড মর্নিং বন্ধুরা। দেখুন সকাল সকাল উঠে পড়েছি, উঠেই চলে আসলাম কিচেনেতে। তো ছেলে নাস্তা বানাই, স্কুলে রোজেরই তো নাস্তা বানাতে হয়, সেই জন্য ছেলে নাস্তা বানিয়ে নিচ্ছি। তো আজকে বানাচ্ছি রুটি আর মিক্স সবজি, ফুলকপি, গাজর, মটরশুঁটি আর আছে বিম। এই দিয়েই আমি সবজিটা বানিয়ে নিচ্ছি আর এদিকে রুটি বেলে নিচ্ছি। তো বন্ধুরা ওইদিকে আমার সবজিটা হচ্ছে আর এদিকে আমি রুটিটা ভেজে নিচ্ছি। তো আমি রুটি সেভাবে গোল করে বেলতে পারি না, তো আমি চেষ্টা করি কিন্তু গোল হয় না আমার। তো আজকে রুটিটা ফুলছে না, কারণ সঙ্গে সঙ্গে আটা মাখিয়েছি, তো সেই জন্য আজকে রুটি কিছু ফুলছে আর কিছু ফুলছে না। আটা মাখিয়ে রাখলে তবু রুটিটা ভালো ফোলে সুন্দরভাবে। তো দেখুন আমার রুটি হয়ে গেছে, আমি রুটিটা প্যাক করে নিয়েছি আর এখানে সবজিটাও আমি প্যাক করে নিলাম। তো ছেলে টিফিনটা প্যাক করে ছেলেকে দিয়ে চলে আসলাম। তো ছেলে স্কুলে চলে গেছে, ছেলের পাপা দিতে গেছে স্কুলে। আমি এদিকে কিচেনটা গুছিয়ে মুছা লাগিয়ে নেব। তো ছেলে সকালে কিছু খেতে চায় না, সেই জন্য ও দুধ হরলিক্স খেয়ে স্কুলে চলে গেছে। আর এদিকে আমি চারিদিকটা গুছিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে ওভেন টোভেন মুছা লাগিয়ে নিলাম। তো আমার ওপাশে সব গুছানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমার দেখুন যত নাস্তার বাসন হয়েছে আর কালকের কিছু বাসন ছিল সেগুলোই আমি এখানে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন। তো বন্ধুরা দেখুন আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আমি বাসন ধুয়ে নিয়েছি, দিয়ে হাত পা ধুয়ে চলে আসলাম। এখানে আমি দুধটা গরম বসিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে গরম বসিয়ে দিলাম, দিয়ে এবার চলে আসলাম ওপাশে দুধটা গরম হচ্ছে, আমি এপাশে চলে আসলাম রুমের ভিতরে। তো এবার রুমটাকে ভালো করে গুছিয়ে নেব, বিছানাপত্র চারিদিকটা সুন্দরভাবে গুছিয়ে নেব। তো বন্ধুরা বেড কভারটা আমার 1 সপ্তাহ হলো পেতেছিলাম, তো সেটা তুলে নিলাম। এবার আমি ছাড়ানো একটা ছিল বেড কভার, তো সেটাকেই আমি এবারে পেতে নিচ্ছি খাটেতে। এবার আমি ব্ল্যাঙ্কেটগুলোকে ভাঁজ করে সুন্দরভাবে গুছিয়ে একধারে রেখে দিলাম, দিয়ে আমার গুছানো হয়ে গেছে ঘর। এবার আমি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তো আমাদের রুমটা খুবই ছোট, তো সেই জন্য ঝাড়ু লাগানো তাড়াতাড়ি হয়ে যায়, তো আমি এর জন্য ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি। তো রুমের ভিতরে আমার ঝাড়ু লাগানো হয়ে গেছে, এবার আমি দুয়ারটা ঝাড়ু লাগিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি দুয়ারটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর এখানে বড়মশাইকে বলছিলাম যে ছেলের আর আমার জুতো ছিঁড়ে গেছে, তো সেটাই দেখাচ্ছিলাম জুতোগুলোকে নিয়ে। তো আমার ঝাড়ু লাগানো হয়ে গেছে, তারপরে আমি চলে আসলাম কিচেনেতে। তো আমি চা করে নিচ্ছি এপাশে। তো বড়মশাই নাস্তা খেয়ে চলে গেছে দোকানেতে, সে দোকানেতে চা খায়, সেই জন্য চা খেয়ে যায়নি। তো এখানে আমি আমার জন্যই চা করছি। তো আমি এখানে আমার জন্য চা করে নিচ্ছি। তো এখানে দেখুন আমি আদাটা ধুয়ে নিয়ে এসে আদাটাও দিয়ে দিলাম, দিয়ে রুটি ছিল আমি রুটি সবজি নিয়ে নিলাম। তো রুটি সবজি আমি খেয়ে নেব। তো দেখুন বন্ধুরা এখানে চা হচ্ছে, যে এখানে রুটি সবজি নিয়ে নিয়েছি। তো চাটা ফুটছে। তো বন্ধুরা চাটা হয়ে গেছে, এবার আমি কাপেতে চাটা গড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি চা নিয়ে নিয়েছি। তো আমার চা নাস্তা খাওয়া দুটোই হয়ে গেছে। তো তারপরে আমি চলে আসলাম রুমের ভিতরে। তো আমি এবারে মোছাটা লাগিয়ে নেব। তো নাস্তা খেয়ে আমি আবার বাকি ঘরের কাজটা সারছি, কারণ চান করার পরে যদি নাস্তা খাই তাহলে আজকে আমাকে আর নাস্তা খেতে হবে না, অনেক বেলা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা
আমি চারিদিকটা মোছা লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজ হচ্ছে বুধবার। তো দেখুন চারিদিকটা আমার মোছা লাগানো হয়ে এসছে। দেখুন আমার মোছা লাগানো হয়ে গেছে। এবারে কিছুটা বালতি জল আছে, ওই জলেতেই আমি কিছু জামা কাপড় আছে তো সেগুলোই আমি ভিজিয়ে নিচ্ছি। তো দেখুন এই যে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে দিলাম। তো বন্ধুরা এবার আমি স্নান করে নেব। তো আমার স্নান হয়ে গেছে। তো আমি এবার চলে আসলাম কিচেনেতে রান্না করতে। তো আমি স্নান করতে যাওয়ার আগেই আমি সব রান্নার জোগাড় করে রেখেই গেছিলাম। তো চালটাও আমি ভিজিয়ে রেখে গেছিলাম, তো ওটাই হাঁড়িতে দিয়ে দিলাম। আর ওপাশে আমি কুঁদরিটা ভাজা চাপিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা যে আমি কুঁদরিটা ভাজা চাপিয়ে দিয়েছি, তো কুঁদরিটা ভেজে নিচ্ছি। আর এখানে আমি আলু, সন্না ডাঁটা, বেগুন কেটে রেখেছি। তো আলু, বেগুন, সন্না ডাঁটা দিয়ে ঝোল হবে। আর এই যে এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সরষা, জিরা ওটা বেটে নিয়ে আসবো। আর এখানে মাছে হলুদ, নুন সব মাখিয়ে রেখেছি। আর এদিকে কুঁদরিটা ভাজা হচ্ছে আর ওইদিকে ভাতটা আমার হচ্ছে। তো আমার কুঁদরি ভাজা হয়ে গেছে, তো সেগুলোই আমি নামিয়ে নিলাম। আর এখানে আমি ওই তেলেতেই তুলে দেবো সবজিটা। ওই যে আলু, বেগুন আর সন্নাটা কাটা ছিল ওটাই আমি ওখানে ভেজে নেব ভালো করে। তো দেখুন আমি ভাজতে বসিয়ে দিয়েছি, ওটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো এদিকে আমি বড়ি ভাজা করছি, ওই সবজিতেই দেবো বলে, সন্নাটার ঝোলেতেই বড়িগুলো দেবো বলে সেজন্য ভাজা করে নিচ্ছি। ওগুলো কিন্তু কুমড়ার বড়ি। তো আমি সবজিটা অবশ্যই বসিয়ে দিয়ে এসেছি। আর এদিকে ভাত হয়েছে, আমি ওই ফ্যানটা গড়িয়ে নিলাম। আর এদিকে দেখুন আমার সবজিটাও হয়ে গেছে ফ্যান গড়াতে গড়াতে। এদিকে সবজিটা এবার আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি সবজিটা নামিয়ে নিলাম। এবার আমি কড়াইটা ধুয়ে নিয়ে এসে আবার বসিয়ে দিলাম। তো এবার আমি মাছটা ভেজে নেব। তো মাছ বেশি ছিল না, 2-3 পিস ছিল। তো ওটাকে আমি ভাজা করে নেব পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখানোর জন্য। তো দেখুন কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে এসছে, এবার মাছগুলো এতে তুলে দেব। তো মাছ তুলে দিলাম। তো মাছগুলোকে ভালো করে ভেজে নেব। ওর সাথে মাছের কিছু ডিমও ছিল, তো সেটাকেও আমি ভেজে নেবো একসাথে। তো বললাম তো বেশি মাছ ছিল না, 2-3 পিসই ছিল, তো একসাথেই আমার ভাজা হয়ে গেছে। তো দেখুন এই যে মাছের ডিমটা আমি দিয়ে দিলাম। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। তো দেখুন মাছের তেলটা কড়াই ছিল সেটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আর চারিদিকটা আমি মোছা লাগিয়ে নিয়েছি, ওভেন টোভেন চারিদিকটা আমি মোছা লাগিয়ে নিয়েছি। তো আমার মোছা লাগানো হয়ে গেছে চারিদিকটা, আর ওখানে তেলটা চাপা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা দেখুন আজকে কি কি রান্না হয়েছে। ভাত করেছি, এখানে কুঁদরি ভাজা, আর এখানে হচ্ছে সন্না আটা দিয়ে বড়ি আলু বেগুন দিয়ে ঝোল, আর এটা হচ্ছে কালকের পালং শাকের সবজি, আর এটা হচ্ছে লঙ্কা দিয়ে মাছ মূলা করেছিলাম। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে চলে আসলাম ছাদেতে। তো আমি জামা কাপড় বেশিরভাগ বিকেলেই ধুই, কারণ সকাল থেকে অনেক কাজ থাকে, তো সেই জন্য জামা কাপড় ধুতে গেলে অনেক দেরি হয়ে যায় রান্না বান্নাতে। সেই জন্য আমি বিকেলবেলা টাইম পাই, বিকেলবেলাই ধুই জামা কাপড়গুলো। তো আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে, তো মিলেও দিলাম ছাদে এসে। দেখুন দেখুন বন্ধুরা গাছগুলো কত সুন্দর হয়েছে। তো ফুলও হয়েছিল কিছু, তো ছেলে সেগুলোকে নিজে ঠাকুরের পায়ে দিয়েছে, আর মাত্র একটা ফুল হয়ে আছে। আর ওখানে গেঁদা গাছটাতেও কুঁড়ি ধরেছে। তো আমি ছাদে গেছিলাম, দেখলেন তো ছাদে কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকে আমি তুলে নিয়ে আসলাম, সেগুলোকেই ভাঁজ করে নিচ্ছি। নিয়ে এগুলোকে আমি ভাঁজ করে রেখে দেব। তো ছেলেকে তারই মাঝে আমি টিউশনি দিয়ে চলে আসছিলাম। তো এবার কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম। দিয়ে এবার আমি ঘরটা দুয়ারটা ঝাড়ু লাগিয়ে নেব। তো আমাদের এখানে এখনও সন্ধ্যা হয়নি, এখন বাজে কিন্তু 5টা, কিন্তু মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, কারণ আজকে মেঘলা জন্য মনে হচ্ছে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখনও সন্ধ্যা হয়নি। তো আমার ঝাড়ু লাগানো কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি সব কাজ সেরে চলে গেছিলাম ছেলেকে আনতে। তো ছেলের সামনেই টিউশনি, কিন্তু ছেলে গেলেই যেতে পারে, কিন্তু ছেলে যাবে না, কারণ রাস্তায় প্রচুর কুকুর, যে আর কুকুরের ভয়ে যেতে চায় না, সেজন্য আমাকে যেতে হয় আনতে। তো আমি আনতে গিয়েছিলাম,
দিতেও যেতে হয়, আনতেও যেতে হয়। তো ছেলেকে নিয়ে চলে আসলাম, এসে আমি এখানে যে চা বসিয়ে দিয়েছি। তো আমি চা খেয়ে নেব, আর ছেলে দুধ হরলিক্স খেয়ে নিয়েছে। তো দেখুন বন্ধুরা, আমি চা খেয়ে নিচ্ছি। তো ভিডিওটা বেশিক্ষণ আমি আর করতে পারলাম না। তো আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পরের ভিডিও দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।